যে শওকত সাহেব কাসেম সিদ্দিকী সম্পর্কে বাজে মন্তব্য করতো, সময় এসেছে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে হবে। ভাইয়ের পক্ষেও নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে। না না, সেটা তো ভাইজান জবাব দেবেন। তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন, উনি জবাব দেবেন। তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবেন। মোটেও কারো সময় ভালো ছিল না। একজন অধ্যাপিকাকে জগ ছুড়ে মারতো এই ধরনের নেতা, আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নিয়ে আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে মামলা দিয়ে কেস খাওয়াচ্ছে। এই হচ্ছে তফাৎ। একজন সার্টিফাইড নোটোরিয়াস ক্রিমিনাল, আর অন্যজন এই তোলাবাজি হ্যান ত্যান করার অপরাধে অলরেডি জেল খেটে নিয়েছে। এটা দুটো তফাৎ, এতটুকুই। যখন এই কথা বলছেন সেই সময় দেখা যাচ্ছে মমতা বালা ঠাকুর তিনি বলছেন পার্থভৌমিক মঞ্চে থাকলে আমি আসবো না। জি শিবদাসন তিনি দলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে দল চালায়। এই যে তৃণমূল কংগ্রেসের অন্তরে এই পরিস্থিতি, যত ভোট এগিয়ে আসছে। 14 তারিখে আমি মুর্শিদাবাদের দমকলে গিয়েছিলাম। আপনাদের মতোই সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন করেছিল, এই দমকলে গোষ্ঠীদ্বন্দ্বর সুযোগে কি আপনারা ভালো রেজাল্ট করবেন? তাদের প্রতি উত্তর আমি একটা কথাই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাকে সেই জায়গাটা বলুন। টপ টু বটম পর্যন্ত ওদের খোঁজ নিলে দেখা যাবে রেসারেসি চলছে। এই একটাই তো রেসারেসি, কে কত টাকা তুলতে পারবে। আদর্শগততে লড়াই নয় তো, যে এত মানুষকে ফ্যাসিলিটি আমি দিচ্ছি বা অমুক দিয়েছে আমাকে তার থেকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে, এই লড়াই নয়। এদের লড়াইটা হচ্ছে কত কে তোলাবাজি করতে পারবে। এই এসটিএসসি সার্টিফিকেট যেগুলো আছে, ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যু করিয়ে যারা এসটিএসসি নয় তারা মেডিকে এমবিবিএস ডিগ্রি করে নিচ্ছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যু করিয়ে ও অরিজিনাল যারা এসটিএসসি তাদের কোটায় চাকরি করে নিচ্ছে। এটা কারাদের আমলে হচ্ছে, এই সমস্ত নেতাদের দুর্নীতির জন্য হচ্ছে। এরা মাল নিচ্ছে, এগুলো করিয়ে দিচ্ছে। এর কম্পিটিশন তো চলছে, এদের আদর্শগত কোনো লড়াই নয়। না, এখানেই বলা বাহুল্য, শিলিগুড়ি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে 35,000 টাকা, 30,000 টাকা, 32,000 টাকা দিলে আধার কার্ড সার্টিফিকেট সমস্ত সবই পাওয়া যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার একটি বিধানসভার একটি অঞ্চলে প্রায় 3,000 থেকে 3,500 ফেক বার্থ সার্টিফিকেট পাওয়া গেল। মানে বুঝতে পারছেন, আমাদের ঘরের পাশেই তো। আমিও দক্ষিণ 24 পরগনার একজন বিধায়ক। মানে রাজ্যে মমতা ব্যানার্জি সরকারে যারা আছেন, সেই আপনার তৃণমূলের নেতা থেকে আর আধিকারিকদের একটা অংশ মিলেমিশে রাজ্যটাকে পুরো রসাতলে পাঠাচ্ছে। অবৈধ যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে সমস্ত প্রুফ সেগুলো দিয়ে দিচ্ছে। অবৈধ যারা এখানে এসে ভোটাধিকারের ক্ষমতা যাতে পায় তার জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, আধার কার্ড বানিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার, বাংলাদেশে বাড়ি, সে তাকে লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করে দিচ্ছে তৃণমূলের আমলে। আর কি দেখতে বাকি থাকবে আমাদের? বলে ঘোড়ার ডিম হয় না, যদি এদেরকে আরো 5 বছর সময় দেওয়া যায় এরা হয়তো ঘোড়ার ডিম আবিষ্কার করে ফেলবে। একটা বিষয়, খিদিরপুরে যা ঘটেছে আগুন, এটাকে বিরোধীদের তরফে বলা হচ্ছে ম্যান মেড। শুভেন্দু অধিকারী সরাসরি ম্যান মেডের কথাই বলছে। শুভেন্দু বাবু কি বলছে বলতে পারবো না, ওখানকার লোকাল মানুষের সাথে কথা বলেছি আমি ওভার ফোনে, এটা বুঝতে পেরেছি পুরো একটা পরিকল্পিত ব্যাপার। আপনি যাবেন ওখানে? বলছি আমি পুরো পরিকল্পিত ব্যাপার। লক্ষ্য হচ্ছে ওখানে প্রমোটিং করতে হবে, ওই জায়গা থেকে ওদের ছড়াতে হবে। এখন কি বলছে অনেকে গিয়ে যে ওর পরিবর্তে 1 লাখ টাকা দেবো, পাকা বাড়ি বানিয়ে দেবো। ঠিক কথা, একটা এগ্রিমেন্ট করুক তো, যেটা আছে তার উপরে ছাদ হবে না, ওইটাই থাকবে।